কখনো পালায় না, পিছু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দালালি করে সুবিধা ভোগ করেছেন বলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেসব ব্যক্তিদের মধ্যে অন্যতম শাহরিয়ার কবির। শাপলা চত্বরে গণহত্যায় সহযোগিতা সহ নানা অভিযোগে অভিযুক্ত শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী হয়ে মুক্তিযুদ্ধের নামে জাতিকে বিভক্ত করা, জঙ্গিবাদের নামে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার ভোকাল হিসেবে কাজ করারও অভিযোগ রয়েছে। নিজে মুক্তিযোদ্ধা না হলেও গত 15 বছর ধরে মুক্তিযুদ্ধ নিয়ে মুখে ফেনা তুলে ফেলা শাহরিয়ার কবিরকে নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অভিমত, মুক্তিযোদ্ধাদের চেয়েও তিনি বেশি মুক্তিযোদ্ধা সাজতে চেয়েছেন। আওয়ামী মতাদর্শের না হলে মুক্তিযোদ্ধাদের অবমাননা ও জাতীয়তাবাদীদের ঢালাওভাবে পাকিস্তান প্রেমী বলে প্রচার করতেন এই অভিযোগ রয়েছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামে সরকারের সব ধরনের অপকর্মকে বৈধতা দেওয়ার কারিগরও ছিলেন এই শাহরিয়ার। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গৃহকর্মী লিসা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় গ্রেফতার করা হয় তাকে এবং আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন 71 টিভির এক টক শোতে শাহরিয়ার কবির বলেন, প্রথমে তারা বলেছিল তাদের 39 জন সমন্বয়কারী, তারপর না দ্বিতীয় পর্যায়ে বলেছে 64 জন। প্রথমে শুনলাম 39 জন, পরবর্তী সময় শুনলাম 64 জন সমন্বয়ক, কিন্তু তাদের চেহারা আমরা দেখিনি। সংলাপ তবে কার সঙ্গে করবে সরকার? সরকার তো সংলাপ করতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে। একই কথা ওবায়দুল কাদেরও বলেছেন। তাহলে সংলাপ করবে না মানে কি? তারা যৌক্তিক সমাধান চায় নাকি ন্যায়সঙ্গত আন্দোলনের নামে সংঘাত চায়? শাহরিয়ার কবির আওয়ামী লীগের পুরো সময় জামাত শিবির সহ ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। সর্বশেষ সরকার পতনের আগে সরকার ছাত্র জনতার আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন নামে উল্লেখ করে। তাতে সুর মিলিয়ে তিনিও বিবৃতি দেন। জামাত শিবির নিষিদ্ধের দাবি জানান। 14 দলীয় জোটের বৈঠকের পর জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে শাহরিয়ার কবিরকে বিভিন্ন টকশোতে সাফাই ও যুক্তি তুলে ধরতে দেখা যায়। পরে 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যদিও সরকার পতনের পর সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়, কিন্তু নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির প্রতিক্রিয়ায় শাহরিয়ার কবির বলেন, আমরা 33 বছর ধরে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য সরকারকে বলছি। দেরিতে হলেও আজকে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত হয়েছে তাকে সাধুবাদ জানাই। 2001 সালের নভেম্বরে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হয়ে জেলখাটা শাহরিয়ার কবির বারবার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের বিষয়ে সরব ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। হুদাইবিয়ার সন্ধিকে সামনে এনে তিনি বলেন, চুক্তি লিখেছিলেন হযরত আলী, চুক্তিতে বিসমিল্লাহ লেখা হয়েছিল। তখন কুরাইশরা আপত্তি করেছিল, বলেছিল আমরা তো মুহাম্মদকে নবী হিসেবে মানি না। পরে হযরত উমর তরবারি বের করে বলেন, এটা মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন কাটতে। আলী নিজে কাটতে অস্বীকার করেন, তখন মুহাম্মদ নিজে কাটেন। সেটি ছিল রাজনৈতিক চুক্তি। বঙ্গবন্ধু যদি সংবিধানে বিসমিল্লাহ লাগাতেন তাহলে বিরোধিতা করতাম। চট্টগ্রামের নারী অধিকার আদায় ও সুরক্ষার জন্য দীর্ঘদিন কাজ করা মুস্তারি শফি বাংলাদেশ ঘাতক দালাল নির্মূল আন্দোলনের একজন অন্যতম সংগঠক। তার লেখা চিঠি জাহানারা ইমামকে নামক বইয়ে শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এবং তাকে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে মুরগি সরবরাহকারী বলে উল্লেখ করা হয়। মুস্তারি শফির গ্রন্থের বর্ণনা অনুসারে শাহরিয়ার কবির 1971 সালে পাকিস্তানি বাহিনীকে মুরগি সরবরাহ করতেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীও বলেছেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনীর কাছে মুরগি সাপ্লাই করতেন শাহরিয়ার কবির।